Hello everyone, how are you? I hope you're doing well. Today we are going to learn some expressions which we can use in our daily speaking. আমরা M2 is to R2 এই এক্সপ্রেশনসগুলো দিয়ে কিভাবে আমরা আমাদের স্পিকিংয়ে আমাদের কথা বলায় বাক্য তৈরি করতে পারি সেটা আজকে শিখব and we also practice some sentences which we use in our daily life. Okay? আচ্ছা, ন্যাচারালি M2 is to যখন আমরা বাক্য তৈরি করি when we make some sentences in our speaking or in our daily life, ন্যাচারালি এগুলো এন্ডিংটা হয় আমাকে করতে হয়, যেতে হয়, খেতে হয় এরকম। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমার প্রায় সময় তার সাথে দেখা করতে হয়, অথবা আমার এই কাজটা করতে হয়, আমার বাবা মার সেবা করতে হয়। এরকম করে যে করতে হয়, যেতে হয়, যে এক্সপ্রেশনগুলো বা যে এন্ডিংটা আমাদের সেন্টেন্সে বা আমাদের কথায় হয়, ওইগুলোকে আমরা বেসিক্যালি আপনার M2 is to R2 দিয়ে আমরা সেন্টেন্স মেক করি। So let's practice some sentences which will help us to have the better understanding of these expressions. Okay? যেমন এখানে দেখেন আমরা প্রথম বাক্যটা লিখছি, আমার প্রায় তার সাথে দেখা করতে হয়। দেখেন এন্ডিংটা কীভাবে হচ্ছে, করতে হয়। সো করতে হয়, যেতে হয়, খেতে হয়, এমন ধরনের এন্ডিং যখন আসবে, we will use these expressions which is M2 is to R2. Okay? সো আসেন, আমার মিনস এই জায়গায় আমরা বলবো হচ্ছে আই। ওকে? আই কি করতে হয়, দেখা করতে হয়। আয়ের সাথে আমরা কি ব্যবহার করি, M2 is to R2 কোনটা ব্যবহার করি, অবশ্যই M2 হবে। ওকে, তাহলে আই M2 দেখা করা মিনস হচ্ছে মিট। তা আই M2 মিট। ওকে, কার সাথে, তার সাথে। আমরা মিটের সাথে উইথ ব্যবহার করব না, আমরা ডিরেক্ট হচ্ছে তার কথাটা, তারের জন্য আমরা ব্যবহার করি হিম। যদি মেয়ে হয় আমরা সেক্ষেত্রে বলবো হার। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, I am to meet him often. Often মানে প্রায়ই। ওকে, আমরা often শব্দটাকে প্রায় ব্যবহার করতে বুঝে গেল, অথবা মোস্ট অফ দ্য টাইমও বলতে পারি। প্রায় অর্থে বা বেশিরভাগ সময় বলতে আমরা মোস্ট অফ দ্য টাইম এরকম করে বলি। ওকে, তাহলে এই পুরো বাক্যটাকে আমার প্রায়ই তার সাথে দেখা করতে হয়। I am to meet him often. Often, often কথাটা আগেও বলতে পারি, often I am to meet him. I am to meet him. তাহলে তার আমার সাথে প্রায় সময় দেখা করতে হয়, এই সেন্টেন্সটা কি আমরা একটু ভিন্নভাবে বললাম, তার আমার সাথে প্রায় সময় দেখা করতে হয়। তাহলে মোস্ট অফ দ্য টাইম হি ইজ টু, হি এর সাথে আমরা কি এম ব্যবহার করব, নো, হি ইজ টু। যদি মেয়ে হয় আমরা বলবো শি ইজ টু, শি ইজ টু, হি ইজ টু, শি ইজ টু। তাহলে হি ইজ টু মিট মি, আমার সাথে বলছি, তাহলে মিট মি, মিট উইথ মি আমরা বলবো না ওয়েন উই আর স্পিকিং। ওকে, এই মিটের সাথে আমরা উইথ ব্যবহার করি না, কোনো প্রিপোজিশন আমরা ব্যবহার করি না। তাহলে হি ইজ টু মিট মি অফেন, মোস্ট অফ দ্য টাইম হি ইজ টু মিট মি। ওকে, ফর দিস রিজন, এই কারণে তারা আমার সাথে, আমি এই বাক্যটা যদি আরও এক্সটেন্ড করতে চাই, ফর এক্সাম্পল এই কারণে তার আমার সাথে প্রায় সময় দেখা করতে হয়, তাহলে মোস্ট অফ দ্য টাইম হি ইজ টু মিট মি ফর দিস রিজন। অথবা এই ব্যাপারটা আলোচনা করার জন্য তার আমার সাথে প্রায় সময় দেখা করতে হয়, তাহলে মোস্ট অফ দ্য টাইম হি ইজ টু মিট মি ফর ডিসকাসিং দ্য ম্যাটার। এই বিষয়টি আলোচনা করার জন্য, তাহলে ফর ডিসকাসিং আলোচনা করার জন্য, দ্য ম্যাটার, ফর ডিসকাসিং দ্য ম্যাটার। তাহলে হি ইজ টু মিট মি মোস্ট অফ দ্য টাইম মানে হচ্ছে বেশিরভাগ সময় বা প্রায় আমরা বলতে পারি, মোস্ট অফ দ্য টাইম হি ইজ টু মিট মি ফর ডিসকাসিং দ্য ম্যাটার। ওকে, তাহলে একটা বাক্য থেকে আমরা যদি এই সিস্টেমটা জানি, তাহলে আমাদের স্পিকিংয়ে আমরা একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারি। উই ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস ফ্রম দিস ওয়ান এক্সপ্রেশনস ইফ ইউ হ্যাভ দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং দ্য এক্সপ্রেশন। ওকে, আমরা পরের বাক্যটা দেখি, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। দেখেন, পালন করতে হয়, তাহলে তাদের যেহেতু বলছি তাহলে দেই, তাহলে দে এর সাথে কি হবে, ইজ টু না M2 না R2, দে R2, পালন করা মানে পারফর্ম বলতে পারি, পারফর্ম ডিউটি। তাহলে দে R2 পারফর্ম দেয়ার ডিউটি প্রপারলি, দে R2 পারফর্ম দেয়ার ডিউটি প্রপারলি। ওকে, তাহলে দে R2 পারফর্ম দ্য ডিউটি প্রপারলি। তাদের না বলে যদি বলি যে তোমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়, তাহলে ইউ R2, এখানে তোমাদের বলতে কি হবে, বা আপনাদের, তোমাদের বা আপনাদের যাই বলে না, তাহলে ইউ R2 পারফর্ম ইউ ডিউটি, এখানে কিন্তু তার দেয়ার বলবো না। ওকে, সো ইউ ডিউটি প্রপারলি। ওকে,
আপনাদের দায়িত্ব আপনাদের সঠিকভাবে পালন করতে হয়। ফাইন, ওকে। দেন তাকে প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। তাকে মিন্স আমরা শিও বলতে পারি, আমরা হিও বলতে পারি। যদি মেয়ে হয় আমরা শি বলবো, আর ছেলে হইলে হি বলবো। তাহলে হি ইজ টু, উপস্থিত থাকা মানে আমরা পার্টিসিপেট বলতে পারি, অ্যাটেন্ড বলতে পারি। সো উই ওয়ান্ট টু ইউজ হিয়ার পার্টিসিপেট, ওকে। তাহলে হি ইজ টু পার্টিসিপেট ইন এভরি প্রোগ্রাম, অথবা বলতে পারি এভরি ইভেন্টও বলতে পারি আমরা চাইলে, ওকে, অনুষ্ঠান বলতে। তাহলে তাকে প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়। আমরা মূলত প্রত্যেকটি অনুষ্ঠানের কথাটাকে বাদ দিয়ে হিসাব করি আমরা, তাইলে হবে তাকে উপস্থিত থাকতে হয়। তাহলে হি ইজ টু পার্টিসিপেট, হি ইজ টু পার্টিসিপেট। এটাতে আসেন তাদের দায়িত্ব পালন করতে হয়। দে আর টু পারফর্ম, দে আর টু পারফর্ম, হ্যাঁ, দেয়ার ডিউটি, পারফর্ম দেয়ার ডিউটি। আমার দেখা করতে হয়, আই অ্যাম টু মিট, আই অ্যাম টু মিট। তোমার দেখা করতে হয়, ইউ আর টু মিট। তার দেখা করতে হয়, হি ইজ টু মিট, শি ইজ টু মিট। আপনাদের দেখা করতে হয়, ইউ আর টু মিট, ওকে। এরকম করে আমরা এক বাক্য থেকে আরেক বাক্য তৈরি করতে পারি ইন আওয়ার স্পিকিং, ওকে। সো তাহলে আমরা একটু আরেকটু রিক্যাপ করি। আমার প্রায়ই তার সাথে দেখা করতে হয়। আপনি একটু আমার সাথে প্র্যাকটিস করেন বাসায়, ওকে। আমি বাক্যটা বলছি, আমার প্রায়ই তার সাথে দেখা করতে হয়। তাহলে আমার দেখা করতে হয়, আই এম টু মিট, কার সাথে, তার সাথে, আই এম টু মিট হিম ওফেন, মোস্ট অফ দ্য টাইম আই এম টু মিট হিম, এটাও বলতে পারি। এবার যদি বাক্যটা আরও এক্সটেন্ড করতে চান এই বিষয়টা আলোচনা করার জন্য, অথবা বলতে পারেন এইটা পৌঁছে দেওয়ার জন্য, অথবা আপনি বলতে পারেন যে একটা গ্রুপ স্টাডি করার জন্য, তাহলে এইগুলা এক্সট্রা করে অ্যাড করতে হবে, ফর আ গ্রুপ স্টাডি, ওকে। আমার প্রায় সময় তার সাথে দেখা করতে হয়, often I am to meet him for a group study, ওকে, অথবা for discussing the matter, for solving the issue, এরকম করে বলতে পারি আমরা, solving the issue। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়, তাদের, তাহলে দে আর টু পারফর্ম দেয়ার ডিউটি প্রপারলি, অ্যাকুরেটলি, আমরা এভাবে বলতে পারি, ওকে, অথবা অ্যাপ্রোপ্রিয়েটলি, অ্যাকুরেটলি, প্রপারলি, এভাবে করে বলতে পারি। তাকে প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়, তাহলে হি ইজ টু পার্টিসিপেট ইন এভরি প্রোগ্রাম, অথবা আমরা বলতে পারি এভরি ইভেন্ট, ওকে, এরকম, বা এভরি সিঙ্গেল প্রোগ্রাম, এভাবে করে আরো এমফাসাইজ করে আমরা বলতে পারি এভরি সিঙ্গেল প্রোগ্রাম, অথবা এভরি সিঙ্গেল ইভেন্ট, এরকম করে আমরা বলতে পারি, ওকে। আমরা একটু প্র্যাকটিস করি, লেটস প্র্যাকটিস সাম হোয়াট ক্যান সে সাম মোর সেন্টেন্সেস, ওকে। সেন্টেন্স না, অ্যাকচুয়ালি আমরা কোন সাবজেক্টের সাথে কোনটা ব্যবহার করবো এটা একটু প্র্যাকটিস করি। ইউ আর টু, দে আর টু, উই আর টু, ওকে। আমরা একটু আরেকবার বলি সবাই, ইউ আর টু, দে আর টু, ইউ আর টু, উই আর টু, দে আর টু, ওকে। আচ্ছা, তাহলে শুধু এম টু কোথায় হয়, আই এম টু, আই এম টু, এরকম। তাহলে শি আর হি হলে হি ইজ টু, শি ইজ টু, হি ইজ টু, শি ইজ টু। সো এই প্র্যাকটিসটা আমরা করতে হবে, ওকে। সো এইভাবে করে উই ক্যান, in this way we can make a lot of sentences from these expressions. So I hope from today you will try to practice some sentences with those expressions which will help you in your daily life. So that's all for today. Thank you so much for your kind patience and for watching this video. I hope আপনাদের সাথে আমার আর অন্যান্য ক্লাসে দেখা হবে। Thank you so much. আমার স্পোকেন ক্লাসে যদি আপনারা আমার স্পোকেন কোর্সে যদি ভর্তি হতে চান, of course you have to contact through our numbers, or you can also send messages in our page, okay. Thank you so much.